আমি যদি এই পৃথিবীতে না থাকি, চলে যাই, তাহলে আমার অবর্তমানে এই পৃথিবীতে কে কষ্ট পাবে সবচাইতে বেশি, তার চিন্তা করে হলেও আমাদের এই পৃথিবীতে বেঁচে থাকতে হবে। আল্লাহ আমাদের আশরাফুল মাকলুকাত, সৃষ্টির সেরা জীব হিসেবে বিবেচনা করে এই পৃথিবীতে পাঠিয়েছে। আমাদের উচিত আল্লাহকে আগে ভালোবাসা, তারপর নিজেকে ভালোবাসা। আসসালামু আলাইকুম, আমি চলে এসেছি জুলেখা দুবাই থেকে নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আজকের ভিডিওতে আমি সারাদিনে যা যা করি সেটাই শেয়ার করব। তো এই যে আমার মানি প্ল্যান্ট, আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম, এটার কিন্তু সুন্দর শেকড় গজাচ্ছে মাশাল্লাহ, গ্রোথ হয়েছে। তো এটা কি জারটা এটাই থাকবে নাকি বদলিয়ে দিব, নাকি স্টোনগুলা নিয়ে ফেলবো, একটু আমাকে জানাবেন যারা অভিজ্ঞ আছেন। এটা দেখে আমার এতই ভালো লাগছে, জানি না, আপনাদের সাথে শেয়ার করলাম, একটু জানাবেন এটার কিভাবে পরিচর্যা করলে একটু ভালো থাকবে আর গ্রোথ হবে। আল্লাহ আমাদের নারী জাতিকে অনেক ধৈর্য দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। সব কিছু সবার হয় না, অনেক ধৈর্য লাগে, সবাই সব কিছু পায় না আসলে। তাই এই ধৈর্যের মাঝে আমাদেরকে আল্লাহকে খুঁজে পরিবারের জন্য, সন্তানের জন্য, নিজের সংসারের জন্য হলেও বেঁচে থাকতে হবে। এই স্ট্যান্ডটা আসলে আমার ছেলের, তো ও যেহেতু এটা কিছু করতে পারবে না বা নষ্টই করে ফেলবে, তাই ভাবছি এটা যেহেতু শোপিস হিসেবে আমি কিছু একটা আঁকি, এখানে রাখতে পারবো। তাই ভাবলাম কাবা শরীফই আঁকি, যেটা রাখলে সুন্দর লাগবে, দেখতেও ভালো লাগবে। তো কেমন হয়েছে আমার আর্টটা জানাবেন, সুন্দর হয়েছে কিনা। আসলে আমি ছোটবেলা থেকেই এগুলা করতে ভালোবাসতাম, তো ছেলের মাঝে মধ্যে এগুলা দিয়ে আমি করি। আগেও দেখিয়েছিলাম আপনাদের সাথে, আমার আগের ভিডিওতেও শেয়ার করেছিলাম। আর্ট করা, মেহেদি দেওয়া, এইসব আমার বিয়ের আগে বা ছোটবেলা থেকে আমার একটু প্রিয় ছিল। নিজে নিজেই করতাম আর কি, নিজে নিজেই শিখেছি, কোনো প্রফেশনালি ভাবে এগুলা শিখিনি। আসলে এখনকার যুগের ছেলেমেয়েরা অনেক সুযোগ সুবিধা পায়, আমরা তখন কিছুই পেতাম না। আসলে খুব ভালো করে একটা কালার পেন্সিলও কিনে দিত না বলতে, তখন পেতাম না আর কি। তো জানি না আমার মতো কে কে আছেন। তো ছোটোবেলার জিনিসগুলো আসলে আমরা একটা ছোট পেন্সিলও অনেক যত্ন সহকারে রাখতাম। আর আমার ছেলে তো ডেইলি 2-3টা পেন্সিল হারিয়ে আসে, স্কুলে 2টা দিলে সেটাও হারিয়ে আসবে, টিউশনে দিলে সেটাও হারিয়ে আসবে। তো কি বলবো কথা, তখন আমি ওকে বলি যে আমরা ছোটবেলায় একটা ছোট পেন্সিলের পেছনে যে একটা ইরেজার থাকে, ওটা পর্যন্ত অক্ষত থাকতো, কিছুই করতাম না। ভিডিও দেখতে দেখতে ভিডিওর এ পর্যায়ে যদি কেউ এসে থাকেন, আমার লাভলি ভিউয়ার্স, আমার বন্ধুরা, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আমার নতুন, পুরাতন ও সাধারণ দর্শক যারা আমাকে নীরবে দেখেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা, দোয়া অবশ্যই রইল। আমরা গৃহিণীদের অনেক কাজ থাকে, এই ধৈর্য আর ভালোবাসা নিয়ে, সংসারের মায়া নিয়ে আমাদের এই পৃথিবীতে বেঁচে থাকতে হবে, শুধুমাত্র আমার আপনজনদের জন্য। তো আল্লাহর উপর ভরসা রেখে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে আমাদের। আর কয়েকদিন ধরে ইউটিউব মামা আমার সাথে রাগ করেছেন মনে হয়, আমার ভিডিওর ভিউজ একদম কমিয়ে দিয়েছে। তো আমি কিন্তু জানি এই মাঝে মধ্যে ইউটিউব মামারা এমন করে, কারো ভিডিওতে রিচ বাড়িয়ে দেয়, আবার কারো ভিডিওতে কমিয়ে দেয়। আসলে এগুলো হয় ইউটিউবের অ্যালগোরিদম যখন কাজ করে তখন এমনই হয়। অনেক আপুরা কিন্তু মন খারাপ করে তাদের ভিডিওতে শেয়ার করছেন যে তাদের হচ্ছে ভিউজ নাই বা কোনো কিছু হচ্ছে না। আসলে এখানে ধৈর্যহারা হতে হবে না। আসলে প্রথম থেকে যাদেরগুলো সুন্দর হয়, ভিউজ হয়, তাদেরও ভিউজ কমে, বাড়ে সেরকম না, তাদেরও কমে ভিউজ, কিন্তু ভিউজ বেশি হওয়াতে তাদেরটা ইকুয়াল দেখা যায় না। তো আপুরা, তোমরা কেউ মন খারাপ করো না, ধৈর্য সহকারে কাজ করে যাও একই নিয়মে। আর এই যে আমার টমেটো, চেরি টমেটো, এগুলো গাছ রোপণ থেকে শুরু করে আমি হারভেস্ট পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করছি। আমার প্রথম ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে এই বীজগুলো আমি রোপণ করেছিলাম অনেক আগে, যখন আমি অন্য রুম থেকে এই রুমে মুভমেন্ট করি, তখন আমি এই চারাগুলা লাগিয়েছিলাম, চারা না, বীজ লাগিয়েছিলাম। তো এই যে এই মরিচ চারাগুলো আমার বোনের বাসা থেকে এনেছিলাম, দাওয়াত খেতে গিয়েছিলাম তখন। আসলে এগুলো আমাদের চট্টগ্রাম ভাষায় একটা হচ্ছে বাতাসা মরিচ আর একটা হচ্ছে ধান্য মরিচ যেটা বলে, সেগুলা
এই মাটিগুলোতে কিন্তু সবজি, পেঁয়াজের খোসা, ডিমের খোসা দিয়ে আমি জমিয়েছিলাম, সাথে এখানের বালি আর কম্পোস্ট মাটিগুলো ছিল যেগুলো কেনা, ওগুলা তো সব কিছু মিক্স করা এখানে। তো এগুলা দিয়েই আমি লাগিয়ে নিলাম, হলে তো আমার জন্য অনেক ভালো, কারণ এই মরিচগুলা আমাদের অনেক পছন্দ। তো আসলে এই বীজগুলা আমার হাজব্যান্ড যখন দেশ থেকে এসেছিলেন তখন হচ্ছে এই মরিচগুলো এনেছিল, তো আমার বোনে লাগিয়েছিল, যার কারণে এই চারাটা হয়েছে। আমি কিন্তু তখন লাগাইনি, আর আমার তখন বাগান করার কোনো শখই ছিল না ওই বাসায় থাকতে। তো আলহামদুলিল্লাহ আমি আমার প্রথম বাগানের সবজি আজকে তুললাম। আসলে এর আগে আমি করলাও উঠিয়েছিলাম, আমার ভিডিওতে শেয়ার করেছি। লাস্ট ভিডিওতে আমার ভালোবাসার বন্ধুরা, আমার প্রিয় আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে, অনেক দোয়া করেছে। আসলে আমাদের বর্তমান অবস্থাটা খুব ভালো যাচ্ছে না, খুব টেনশনে আছি, তারপরেও কাজ করছি, খাওয়া দাওয়া করছি, সব কিছুই চলছে। এখন মনে হচ্ছে যারা এত বছর এত যুগ ধরে এই পরিস্থিতিতে শিকার ছিল, মাথার উপর দিয়ে বিকট শব্দ, কখন কখন কার কি হয়ে যায় এমন পরিস্থিতিতে ছিল। আসলে দেশের নামগুলা ঠিক ভিডিওতে নিতে চাচ্ছি না, তাদের অবস্থা কেমন ছিল আল্লাহ মালুম, বা কেমন আছে তারাই জানে। এখন একটু উপলব্ধি করতে পারছি। আল্লাহ সবাইকে হেফাজতে রাখুন, ভালো রাখুন, এটাই কামনা করি। সবাই দোয়া করবেন পরিস্থিতি যেন স্বাভাবিক হয়ে যায়। এই কয়েকদিনে কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোরও দাম বাড়িয়ে দিয়েছে, অথচ রমজানের শুরুতে কত সুন্দর অফার দিয়েছিল, সব কিছুর দাম কমিয়ে দিয়েছিল, কিন্তু এই শেষের দিকে মাঝখানে এসে এই বিপদটা হয়ে গেল আমাদের। আমার অনেক প্রবাসী ভাই বোন আছেন, আমার সাথে যুক্ত আছেন, আবার অনেক প্রবাসীর বউরা হচ্ছে বাংলাদেশ থেকে চিন্তিত। এখন আমাদের শুধু প্রয়োজন তোমাদের দোয়াই, তো তোমরা আমাদের জন্য বেশি বেশি দোয়া করবে। মোনাজাতে ইফতারের আগে তাহাজ্জুদে নামাজের মোনাজাতে আমাদের স্মরণ রেখো। আসলে প্রবাসে থাকতে গেলে এখানে কেউ অবৈধভাবে থাকতে পারে না, সবাই অনেক কষ্ট করে পরিশ্রম করে হচ্ছে টাকা ইনকাম করে থাকে। তো পরিবারকে নিয়েও হচ্ছে বাধ্য হয়ে থাকে, এমন না যে পরিবারকে বাংলাদেশ পাঠিয়ে দিবে, এমন সিচুয়েশন নিয়ে থাকে আর কি। যে যার মতো যেখানে আছে ভালো থাকুক, সুস্থ থাকুক, অনেক অনেক সবার জন্য দোয়া রইল। তো কথা বলতে বলতে অনেক কাজ করে নিয়েছি আমি আজকে, কিন্তু শীতকে বিদায় দিয়েছি। অনেকগুলো শীতের কাপড় হচ্ছে জমেছিল, ওগুলা ভাঁজ করে উঠিয়ে রেখেছি। কম্বলগুলো এখনো রাখা হয়নি, তো সব কিন্তু রাখা হবেও না, একটা কিন্তু রেখেই দিতে হবে কম্বল। তো এখানে যেহেতু গরমকাল আসছে, এসিও ছাড়া হবে, কম্বলও নেওয়া হবে, এই পরিস্থিতি আর কি। তো আলহামদুলিল্লাহ এই ঠান্ডা ঠান্ডা দিনে হচ্ছে রমজানগুলা শেষ হচ্ছে। মাঝে মধ্যে একদম ঠান্ডা ছিল, তো কয়েকদিন একটু গরমই পড়ছে, আবার খুব বেশি গরম পড়ছে এমন না। আর এখন চলে এসেছি একদম সোজা কিচেনে। তো ইফতারের আয়োজন করব। ইফতারের জন্য এই যে চেরি টমেটোগুলো পেরেছিলাম, ওখান থেকে কয়েকটা নিয়েছি। আজকে হচ্ছে চিকেন শাসলিক বানাবো, চিকেন স্টিক বা শাসলিক যেটা বলেন। তো জানি না কে কীভাবে কী নামে ডাকেন, কে কীভাবে বানান, তো আমি আমার নিয়মে বানাচ্ছি। তো এখানে গাজরও নিয়ে নিলাম, সাথে পেঁয়াজ আর মরিচ নিব। আপনারা চাইলে ক্যাপসিকাম নিতে পারেন, আমার ক্যাপসিকামটা নাই, আর এই ক্যাপসিকামটা আমার হাজব্যান্ড পছন্দ করে না, ও নাকি খেলে ওর গ্যাস হয়, ও এটা খেতে চায় না। আসলে আমাদের ছোট্ট একটা জীবন, তো ছোট্ট জীবনে সংসারের মায়া, স্বামী সন্তান নিয়ে ভালো থাকাই একটা নারীর হচ্ছে একটা চাওয়া, নিজের একটা ঘর সংসার সব কিছু মিলিয়ে ভালো থাকা, সম্মান পাওয়া, এইটুকুই আসলে আমাদের চাওয়া। এখানে আমি যে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম, আগের ভিডিওতে শেয়ার করেছিলাম, ওগুলা নামিয়ে রেখেছি। তো ওখানে আর বেশি কিছু দিচ্ছি না, আপনারা চাইলে ডিমও দিতে পারেন, আমি শুধু কর্নফ্লাওয়ার অ্যাড করলাম। মাশাল্লাহ আমার আপুরা এত সুন্দর করে কাজ করে, এত সুন্দর করে ইফতার বানায়, খুব ভালো লাগে দেখতে। কত মজার মজার খাবার বানায়, বিশেষ করে আপুদের যারা ট্রেডিশনাল, মানে ওদের দেশীয় খাবারগুলো শেয়ার করে, সেগুলো কিন্তু খুব দেখতে ভালো লাগে। অনেক আপুরা হচ্ছে ভর্তা, বোয়াবাদ বানায়, তো এগুলো আসলে আমি কখনো খাই নাই, তারপরেও দেখতে অনেক টেস্টি মনে হয়, খেতে ইচ্ছে করে, কখনো ট্রাইও করিনি। তো অনেক আপুরা যখন শেয়ার করে ওদের স্থানীয় খাবারগুলা, তো ওগুলা কিন্তু খেতে ভালোই লাগে দেখতে, খেতে তো অবশ্যই মজা হবে, যেহেতু আমরা বাঙালিরা তো একটু ভাত ভর্তা ঝাল ঝাল এগুলো পছন্দ করি। তো ভর্তা বানাতে না আমার খুব প্যারা লাগে, অনেক কঠিন কাজ মনে হয়।
আমার পছন্দের খাবারের মধ্যে ভর্তা অন্তর্ভুক্ত, সাথে টক জাতীয় খাবার। তো এই জিনিসগুলো স্পাইসি ভর্তা এই ধরনের খাবারগুলাই আমার পছন্দ। একটা কমেন্ট পড়ে নিচ্ছি। সুমাইয়া রাজু সিম্পল লাইফস্টাইল থেকে আপু কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম আপু, ডেজার্ট তৈরি অনেক লোভনীয় হয়েছে আপু, দেখে খেতে ইচ্ছে করছে। বোনের বাসায় গেলে আপু, সত্যি কথা তোমার কণ্ঠটা অনেক সুন্দর, ভালোবাসা অবিরাম। তোমাকে প্রথমেই জানাই ওয়ালাইকুম আসসালাম আপু, এত সুন্দর কমেন্ট করার জন্য। তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। তো অবশিষ্ট অংশগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিব, পরে আবার খাবো আর কি। তো আমাদের যতটুকু প্রয়োজন ততটুকুই রান্না করব এখন। আর এইভাবে কাজ করতে করতে আমার মিষ্টি আপুদের ভিডিওগুলো দেখে নিই। অনেক সময় আসলে সব কিছু ওভাবে বসে দেখা হয় না, অনেক সময় মিস হয়ে যায়, গ্যাপ হয়ে যায়, ভিডিও প্রসঙ্গে অনেক কিছু মিস হয়ে যায়, লিখতে পারি না। তো আপু তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আমরা গৃহিণীরা তো একজন আরেকজনের দুঃখ অবশ্যই বুঝবো। যতটুকু পারি ভিডিও রিলেটেড কমেন্ট করার চেষ্টা করি সুন্দর করে। তো একটা দুঃখের কথা, আমার শখের এই অয়েল জারটা ভেঙে গিয়েছে যখন আমি এখানে কার্পেটটা তুলে মুছতেছিলাম। তো ওখান থেকে হঠাৎ করে পড়ে গিয়ে ভেঙে গিয়েছে। খুবই দুঃখ লাগছে আমার জিনিসটার জন্য। খুব বেশি দিন ব্যবহারও করিনি, 1 মাস মতো হচ্ছে আর কি। রমজানের আগেই তো আমার কিচেনটা ঠিক করলাম। তো এই যে আমার শখের জিনিসটা ভেঙে গেল, খুব কষ্ট লাগলো। আসলে এই জিনিসগুলো আমরা মেনে নিতে পারি না, যখন শখের জিনিসগুলো হাত থেকে চলে যায়, জীবন থেকে চলে যায়, আমরা মানতে পারি না। আর কিছুই করার নেই। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই অনেক ভালো থাকবেন।